আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। আমরা আখলাক নিয়ে আলাপ করছিলাম এবং সেখানে আমরা আল্লাহর সাথে আখলাক এবং আমাদের সমাজে মানুষের সাথে আমাদের আখলাক কি হবে, আল্লাহর সাথে কি আখলাক হবে, সেটা আমরা সূরা হুজরাতের আলোকে দেখতেছিলাম। তো আজকে বৃহস্পতিবার রাত, আমরা আজকে এই জুমার রাত বলতে পারি এই রাতটাকে। তো সূরা কাহাফ জুমার দিনের একটা বিশেষ আমল। তো আজকে আমরা সূরা হুজরাতে যে আমাদের আখলাকের সাথে কি কি যায় সেটার একটা সিরিয়াল দেখবো, এবং তারপর পরে আমরা সূরা কাহাফে আখলাক কিভাবে আসছে কিছু উদাহরণ দেখবো। এবং সেখান থেকে আপনাদের আজকে একটা কাজ থাকবে, যেটা হচ্ছে, যেহেতু সূরা কাহাফ সবাইকে পড়তে আমরা সাধারণত পড়ি, এবং এখন তো অনেক ফিতনা আসতেছে, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একটা উপায় হচ্ছে প্রতি জুমাতে সূরা কাহাফ পড়া। তো সূরা কাহাফ এবার এই জুমার দিন আমরা পড়বো অর্থসহ, যেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোন কোন আয়াতে আল্লাহ আখলাকের কথাগুলো উল্লেখ করছেন। এবং আমরা এটা বাড়ির কাজের মতন থাকবে, আপনারা নিজেরা করে আমাকে পাঠাবেন ইনশাল্লাহ টেলিগ্রাম গ্রুপে বা। তো আমরা একটু দেখি আপনারা সূরা হুজরাত থেকে, যে সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আখলাকের বিষয়ে যে কথাগুলো আমাদেরকে জানাইছেন, সেটা যদি একটা লিস্ট আমরা দেখি, তাহলে দেখেন আমরা এইভাবে করে সামারি করি। আমরা সূরা হুজরাতে প্রত্যেকটা আয়াত ধরে ধরে পড়েছি এবং দেখেছি যে প্রতিটা আয়াতেই আমাদের জন্য কিছু না কিছু শিক্ষণীয় আছে। তো এখানে আমরা আয়াত নাম্বার, আয়াতের বিষয়বস্তু এবং আখলাকের শিক্ষা কি, সেটার একটা লিস্ট করে দেওয়া হয়েছে। এবং দেখেন, এটা যদি আমরা মাথায় রাখি, এবং এটা আপনারা নিজেরাও পড়ছেন হয়তো, কিন্তু এটা আমাদের রাখতে সুবিধা, এর বাইরেও হয়তো আপনারা আরো কিছু পেতে পারেন। দেখেন, 1 আর 2 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যে সম্মান থাকা উচিত আমাদের, সেই বিষয় নিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সূরা হুজরাতে। এবং এখানে শিক্ষাটা কি? বিনয়, আনুগত্য, অহংকার পরিহার করা। তার মানে আমাকে নিজেকে বড় মনে না করা। আল্লাহ আল্লাহ রাসূলের সামনে তো নাই, নিজেদের মধ্যে তো নিজেকে বড় করবো না। কিন্তু আমরা যদি এটাকে ক্যাটাগরি করি যে উঁচু কণ্ঠে কথা বলা, এটা অহংকারের একটা প্রকাশ। যার সাথেই কথা বলি, উচ্চ স্বরে ডাকা, তার মানে আমি নিজেকে পাওয়ারফুল ফিল করা। এবং 3 নম্বর আয়াতে কণ্ঠস্বর নিচু করতে বলা হয়েছে, তার মানে উঁচু তো করবোই না, কণ্ঠস্বর নিচু করে। তাহলে এখানে নম্রতা এবং ভদ্রতা। ঠিক সেভাবে কাউকে সম্মান দিয়ে কথা বলার সময় তার উপরে কথা না বলা, তার সাথে নিচু গলায় কথা বলা। তার মানে এটা একটা আখলাকের শিক্ষা আমরা সূরা হুজরাতে 3 নম্বর আয়াত থেকে দেখতেছি। 4 এবং 5 নম্বর আয়াতটা যদি আমরা একটু দেখি, যে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। তার কারণ কি? আমরা অনেক সময় জানি না কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এবং শিক্ষা গ্রহণের জন্য কি ধরনের মানসিকতা থাকতে হয়। তো সেই জিনিসটা আমরা 4 নম্বর এবং 5 নম্বর আয়াত দেখে করতে পারি। এই যে আমরা এটা দেখতেছি, বিষয়বস্তু বলতেছি, আপনি সাথে সাথে আয়াতটা একটু দেখলেন, তাহলে আরো রিলেট করতে পারবেন যে হ্যাঁ, আসলে এটার সাথে এটা কতটুকু মিলতেছে। 6 নম্বর আয়াতে সংবাদ যাচাই করা, যে এখানে দেখেন বলছে যে তোমার কাছে যদি কোনো ফাসিক, সীমা লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোনো আয়াত নিয়ে আসে, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? আমার কথা শুনতে কষ্ট হচ্ছে না? ইয়েস অর নো লিখতে জি পারেন জি চ্যাটে। শোনা যাচ্ছে। ওকে। যে কেউ যদি কোনো সংবাদ যাচাই করতে বলা হয়েছে, তাহলে সংবাদ যাচাই করতে বলা হয়েছে যে কোনো সংবাদ যদি আসে তাহলে এটা যাচাই করো। কারণ কি? এই সংবাদে যদি কোনো মিথ্যা তথ্য থাকে, তাহলে দেখা যাবে যে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিব। ভুল সিদ্ধান্ত নিয়ে এটা অন্যের ব্যাপারে আমরা একটা অপবাদ দিয়ে দিব, অথবা আমরা তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়ে নিব, যেটা নিষেধ করা হয়েছে। তার মানে এখানে সততা, মানে সত্যতার বিষয়টা, এবং দায়িত্বশীলতা, যে আপনি দায়িত্ব পালন করলেন, যে একটা খবর আসার সাথে সাথেই খবরটা বিশ্বাস করেন না। বর্তমান সময়ে ফেসবুকের দুনিয়ায় অথবা ইউটিউব, ফেসবুক, এইসব সময়ে দেখা যায় অনেক ফেক সংবাদ বিভিন্ন ভাবে আসতেছে। এইমাত্র খবর এলো, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, নাম না জানা বিভিন্ন ধরনের চ্যানেল, এইমাত্র জানা গেল শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করছে। হ্যাঁ, ধরেন এরকম একটা খবর দিল, এইমাত্র খবর আসছে, এটা দেখা যায় খবরটা পুরাই ভুয়া। এটা কি আপনার মধ্যে অস্থিরতা তৈরি করে? আপনি আবার এটা বিভিন্ন জায়গায় প্রচার করতেছেন না জেনে, আপনি এটাকে সত্য মনে করতেছেন। তাহলে আমরা সবাই এই ফাঁসিকের মধ্যে পড়ে যাব। তো আমরা এরকম করবো না। 7 নম্বর আয়াতে মুমিনদের অন্তরে ইমানটা কেমন থাকবে, হ্যাঁ, আল্লাহর অনুগ্রহ স্মরণ করা,
এবং কৃতজ্ঞতা, আল্লাহ ভীতি। তারপর হচ্ছে মুমিনদের মধ্যে সংঘাত হলে কিভাবে মীমাংসা করতে হয়, যে যে জুলুম করতেছে সে যদি হকের পক্ষেও থাকে তাকে আটকাইতে হবে। হ্যাঁ, কারণ আগে জুলুম মীমাংসা করতে হবে, তার মানে শান্তি প্রতিষ্ঠা করা। এবং এটা কাদের মধ্যে? মুমিনদের মধ্যে। এটা কাফেরদের সাথে না কিন্তু। হ্যাঁ, মুমিনদের মধ্যে যদি দুইটা দল সংঘর্ষে লিপ্ত হয় তাহলে মুমিনদেরকে সংঘর্ষ থেকে বাধা প্রদান করতে হবে, তাদেরকে সংঘর্ষ থেকে বাদ দিতে করতে হবে। এবং এখানে যে বেশি ক্ষমতা খাটাইতেছে তার বিরুদ্ধেই আসলে লড়াই করার কথা বলা হয়েছে এখানে। হককে বাতিলকে, এটা থেকে ইম্পর্টেন্ট দুইজন মুমিন, যে কোনো একজন হয়তো হক, কিন্তু হক ব্যক্তি যদি জুলুম করে তাহলে সেই জুলুমের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলা হইতেছে। তার মানে এখানে কিভাবে সংঘাত মীমাংসা করা হবে সেটার ব্যাপারে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। 11 নম্বর আয়াতে আল্লাহ মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বলতেছে, তোমরা তোমাদের ভাইদেরকে উপহাস করো না, অপবাদ দিও না, তাদেরকে মন্দ নামে রেখো না। তার মানে একজন লোকের সাথে সম্মান প্রদর্শন করা, তার সাথে ভদ্র ব্যবহার করা, হ্যাঁ, বুলিং না করা, এই বিষয়টা এইখানে এই 11 নম্বর আয়াতে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। এবং দেখেন এইটা সমাজে তত বিশৃঙ্খলা আছে তার একটা মূল সোর্স হচ্ছে এই 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াত। যেখানে 12 নম্বর আয়াতে বলছে তোমরা অধিক পরিমাণে ধারণা করো না, মানে সন্দেহ করো না। তারপরে কি, কারোর পিছনে লেগে থাকো না তার গোপন বিষয় বের করার জন্য, মন্দ বিষয়গুলো বের করার জন্য। তার মানে গোয়েন্দাগিরি না করা, তার মানে তার গোপনীয়তা রক্ষা করা এবং ভালো জিনিস চিন্তা করা, তাহলে সদিচ্ছা। এটা হচ্ছে আখলাকের শিক্ষা, যে আপনি একজনের ব্যাপারে সুন্দর ইচ্ছা করবেন। এবং গীবতকে নিষিদ্ধ করা হয়েছে কিভাবে? আল্লাহ বলছেন যে তোমরা তো এই কাজটা অপছন্দ করো, যে কাউকে গীবত করা। আগের আয়াতে ছিল উপহাস করা, তাদের মন্দ নামে ডাকা। আর এখানে বলা হচ্ছে কাউকে কারোর ব্যাপারে অতিরিক্ত ধারণা করা এবং কারোর ব্যাপারে গোয়েন্দাগিরি করা, তার খারাপ জিনিস খুঁজে বের করা এবং তার নামে, যেটা সে পছন্দ করে না, যে সত্য কথাটা তার ব্যাপারে কোনো সত্য বিষয়, একজন অনুপস্থিত তার ব্যাপারে কোনো সত্য বিষয় আলোচনা না করা, যেটা সে সামনে থাকলে আলোচনাটা শুনলে সে মনে কষ্ট পায়। আর মিথ্যা হলে তো অপবাদ, এটা অনেক বড় গুনাহ। এবং তারপরে আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে কোনো জাতি, বর্ণ, গোত্র এগুলো দিয়ে না। তোমাদেরকে আমরা জাতি, বর্ণ, গোত্র তৈরি করছি কেন? কারণ আমরা যাতে একজন মানুষের সাথে পরিচিত হতে পারি। কিন্তু এই জাতি গোত্রদের শ্রেষ্ঠতার মাপকাঠি না, শ্রেষ্ঠতার মাপকাঠি হচ্ছে তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান। তো এইখানে আখলাকে শিক্ষা কি? তার মানে আমাকে অহংকার মুক্ত হয়ে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর ভয় আমার অন্তরে আনতে হবে। এটার জন্য আমার আত্মশুদ্ধি দরকার। এবং প্রকৃত ইমানের পরিচয় যে, যে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় সে খরচ করে, সে জিহাদ করতে প্রস্তুত থাকে, তাহলে সে হচ্ছে প্রকৃত ইমানের পরিচয় দিল। তাহলে কর্মে এবং ইমানের দৃঢ়তা। তাহলে এই যে দেখেন পুরা সূরা হুজরাতের 1 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত, বা এখানে টোটাল 19টা আয়াত আছে, এখানে আমরা আসলে এই শিক্ষাটা দেখতে পারি। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা আয়াত থেকে কিছু না কিছু আখলাক, আপনার নিজের জন্য কোনটা প্রযোজ্য, কোন বিষয়টা আপনার কাছে আছে, সেটা মার্ক করে সেটা আপনারা কি করতে পারেন, সেটা আপনারা চিন্তা করতে পারেন। এবং এটা করলে আলটিমেটলি আপনাদের উপকার হবে। আমি সবাইকে অনুরোধ করবো এইভাবে করে আপনারা যদি নোট করেন, হ্যাঁ, সেটা আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমরা এখন একটু সূরা কাহাফ থেকে দেখবো, যে আমরা আশা করি আখলাক এবং সূরা হুজরাতের সম্পর্কটা বুঝতে পারতেছি। কিন্তু অত দুটো আলোচনা আমরা এটা নিয়ে আলাপ করেছি। দেখেন সূরা কাহাফ এত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই শেষ জমানায় মুসলিমদের আচরণ কেমন হবে, মুসলিমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারে, এই সময়টা হচ্ছে ধোকার সময়। যে সময়টা মানুষ বিভিন্ন ধোকায় থাকবে, বিভিন্ন ধোকায় পড়ে যাবে। কারণ দাজ্জালের কাছে এত টুলস এন্ড টেকনিক থাকবে, দাজ্জাল এত ক্ষমতাবান হবে যে সে নিজেকে, তার কপালে কাফের লেখা থাকা সত্ত্বেও সে নিজেকে খোদা দাবি করবে, ইলাহ দাবি করবে, নিজেকে আল্লাহ বলে দাবি করবে। এবং তখন মানুষ দলে দলে তারকে আল্লাহ মানা শুরু করবে। এবং তখন কি হবে, যারা আল্লাহ মানা করবে, আল্লাহ হিসেবে মনে করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জাহান্নামে প্রবেশ করায় দিবেন। কারণ দাজ্জাল বলবে এটা হচ্ছে জান্নাত। আর মানুষ জান্নাতের লোভে, কাফের লেখা থাকা সত্ত্বেও স্পষ্টভাবে তার কাফের লেখা থাকবে, এবং দাজ্জালের একটা চোখ কানা থাকবে, সে এক চোখ কানা থাকা অবস্থায় আল্লাহ সব জানাই দিয়েছেন, তারপরে মানুষ ধোকায় পড়ে যাবে।
তার মানে তার কাছে কত ধোকা থাকবে। এবং তখন দুর্ভিক্ষ থাকবে, তার কাছে খাবার থাকবে, বলবে যে খাবার চাও, হ্যাঁ, এবং জান্নাতে প্রবেশ করতে চাও, সে আমার দলে আস। আর সে, তার দলে ঢুকবে মানুষ, আর সে জাহান্নামে চলে যাবে। আর যে সত্যের পথে থাকবে, হকের পথে থাকবে, তার দলে প্রবেশ করতে পারবে না। এবং কি হবে, সে জাহান্নাম থেকে বেঁচে গেল। এবং সে যা, আর যে হকের পথে থাকবে তার বাঁচার একটা উপায়, তার একটা ঢাল হচ্ছে সূরা কাহাফ। তাহলে সূরা কাহাফে কি এমন জিনিসগুলো লুকায়িত আছে, যেটা তেলাওয়াতের মাধ্যমে, যেটা আত্মস্থ করার মাধ্যমে দাজ্জাল পর্যন্ত ভয় পেয়ে যাবে ওই আয়াত। যে দাজ্জালের সামনে যদি আমরা কাহাফ তেলাওয়াত করি বা 10 আয়াত তার সামনে পেশ করা হয়, তাহলে লবণ যেভাবে পানিতে গলে যায়, দাজ্জাল মুমিনের সামনে ঠিক সেভাবে গলে যাবে। তাহলে এই সূরা কাহাফটা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফের তাফসীর আমাদের বোঝা খুব জরুরি। যেটা থেকে আমরা নিজেদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য যে শারীরিক এবং মানসিক বল, শক্তি, ধীরতা দরকার, সেটা আমরা পেতে পারি। এবং কাহাফ এই শিক্ষাটা আমাদেরকে দেয়। আমরা তো মনে করছি শুধু তেলাওয়াত করলে হবে, আসলে তেলাওয়াত করলে হতে পারে যদি আপনার সেই দৃঢ় বিশ্বাসটা থাকে, ওই তেলাওয়াতের অর্থটা আপনি বুঝতে পারেন। কিন্তু বুঝতে না পারলে যে হবে না এটা আমি বলবো না, কিন্তু আসলে আপনার মানসিক সেই দৃঢ়তাই থাকবে না, কারণ দাজ্জাল এত পাওয়ারফুল হবে। তো সেক্ষেত্রে সেই মানসিক দৃঢ়তার জন্য তাফসীরটা বোঝাটা খুব জরুরি, সেটা বোঝা খুব জরুরি। এবং সূরা কাহাফ আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। আজকে জুমার রাত আমরা সূরা কাহাফ থেকে যে আখলাক গুলো থাকলে দাজ্জালের সাথে আমরা মোকাবেলা করতে পারবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আখলাকে আমাদেরকে, সূরা কাহাফে আমাদেরকে যে আখলাকটা শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদের শিখা দরকার। সূরা কাহাফে 4টা গল্প আছে, গুহাবাসীদের গল্প, ঠিক আছে? এটা প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত পড়ার কথা বলা হয়েছে, কিন্তু এটা দুইটা 10 আয়াতেরই ফজিলত আছে। তো বিভিন্ন আয়াতে বিভিন্ন আছে, আসলে সূরা কাহাফ ইটসেলফ, কিন্তু 10 আয়াতেরও, প্রথম 10 আয়াতের একটা বিশাল ক্ষমতা আছে। কিন্তু পুরো কাহাফটাই আসলে কি করতেছে, আমাদেরকে প্রোটেকশন দিতেছে এক সপ্তাহ থেকে পরের সপ্তাহে। কারণ এই এক সপ্তাহে আমার যে শারীরিক, মানসিক এবং আখলাকের যে দৃঢ়তা গুলো থাকা দরকার, সেটা আমরা সূরা কাহাফ থেকে শিখতে পারি। তো আজকে আমরা কিছু নমুনা দেখব যে সূরা কাহাফে কিভাবে আমাদেরকে আখলাক শিক্ষা দিয়েছে। যে আজকে আমাদের বিষয় হচ্ছে আখলাক এবং সূরা কাহাফ। তো আসলে আমরা একটু দেখি সূরা কাহাফে, আমরা যদি যাই সূরা কাহাফে কোথায় কোথায় আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছেন, আমরা কিছু আয়াত উল্লেখ করছি, এখানে 28 আয়াত পর্যন্ত আছে। তারপরের আয়াতগুলো আপনারা পড়বেন, অথবা এর মধ্যেও অনেক আয়াত আছে যেখানে হয়তো আখলাক শিক্ষার কোনো বিষয় আছে। তো আমরা প্রথমেই যাবো সূরা আখলাকের 7 নম্বর আয়াতে। এর আগেও কয়েকটা আয়াত আছে, যেমন 6 নম্বর আয়াতটা আমরা উল্লেখ করতে পারি। 6 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিজে, আল্লাহ বলছেন আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন তারা যদি ঈমান না আনে। হ্যাঁ, তারা যদি ঈমান না আনে, তাহলে কি আপনি ধ্বংস করে দিবেন নিজেকে, তারা নিজেকে কি ধ্বংস করে দিবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উম্মতকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, উম্মতের হেদায়েতের জন্য কি ধরনের মন মানসিকতা ছিল, যে নিজেকে উনি মনে করতো আমার গাফলতির কারণে মনে হয় উম্মত হেদায়েত পাচ্ছে না, বা আমি কিভাবে তাদের কাছে হেদায়েত পৌঁছাই দিব। 6 নম্বর আয়াতটা থেকে আমরা এটা দেখতে পারি। তারপর যদি আমরা 7 নম্বর আয়াতটা দেখি, আমি একটু আপনাদেরকে আয়াতটা বের করে দেখাই, আপনাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। এসব এখানে 14 নম্বর আয়াতটা বের করা আছে। আমরা আমরা 14 নম্বর আয়াতটা একটু দেখি, 7 নম্বর আয়াতটা আমরা একটু পরে দেখবো, 6 নম্বর এবং 7 নম্বর। সূরা কাহাফের 14 নম্বর আয়াতে দেখেন, এই যে গুহাতে যারা প্রবেশ করেছিল, গুহাতে যে সব আল্লাহর বান্দারা নিজেদেরকে রক্ষা করার জন্য, তো তাদের মানসিকতা, তাদের ধীরতা, তাদের আখলাকটা কি ছিল দেখেন। যে তারা, আল্লাহ বলতেছেন, আর আমরা তাদের চিত্ত ধীর করে দিলাম। তাহলে কাদের চিত্ত? যারা গুহাতে আশ্রয় নিতে যাচ্ছে, তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল আমাদের রব, মানে আল্লাহর কাছে তারা বলতেছে আসমান সমূহ এবং জমিন সমূহের রব বা জমিনের রব, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, বা ইলাকে, অন্য কোনো ইলাকে ডাকবো না। আমরা কখনোই তার পরিবর্তে, মানে আল্লাহর পরিবর্তে অন্য কোনো ইলাকে ডাকবো না। যদি ডাকি তা হবে খুবই গহীর্ত কথা। মানে আমরা চাপে পড়ে অনেক সময় বলে ফেলতে পারি, তারা আমাকে এই করে দিতে পারে।
তার মানে তারা নিজেদের মনে মনে এই প্রতিজ্ঞা করলো যে আমরা ধীর থাকবো, আমাদের অন্তরটাকে ধীর করবো। তাহলে সেম কথা, দাজ্জাল যখন এসে এমন পরিস্থিতি তৈরি করবে, আমাদেরকে বলবে আল্লাহ ছাড়া তাকে ইলা হিসেবে ডাকার জন্য, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহ আমাদের এই অন্তরটাকে ধীর করে দিবে। যদি আমাদের ইমান শক্ত হয়, আমরা বলতে পারবো যে আসমান জমিনের রব হচ্ছে আল্লাহ, আমরা তার পরিবর্তে অন্য কোনো ইলাকে ডাকবো না। মানে একটা স্পষ্ট কথা, এটা দাজ্জাল হোক আর যেই হোক। তার মানে সেই সময় ওই জালেম শাসক এরকমই ছিল। এবং তারপরে আল্লাহ বলতেছেন যে আমাদের স্বজাতিরা তার পরিবর্তে, মানে আল্লাহর পরিবর্তে, তারা তার পরিবর্তে মানে স্বজাতিরা আল্লাহর পরিবর্তে অনেক ইলা গ্রহণ করেছে। আর এইসব ইলা সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? তাদের কাছে কোনো দলিল নেই, কিন্তু দাজ্জাল এসে কিন্তু দলিল দিবে, হ্যাঁ, এই যে আমি ইলা, এটার জন্য আমি ইলা। অতএব যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, তার মানে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে যে এই যে আমি আল্লাহর মতন এটা করতে পারি, এটা করতে পারি, তার মানে দাজ্জাল এটা করতে পারে, তার চেয়ে অধিক জালিম আর কে, মানে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে? তাহলে আমরা এই 14 নম্বর এবং 15 নম্বর আয়াত বললাম। তারপরে আমরা যদি চলে যাই, দেখেন তারা একজন যদি 16 নম্বর আয়াত একটু দেখি, যে যখন বিচ্ছিন্ন হলো তখন তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ইবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তার মানে এই যে এখন, গতকালই পড়তেছিলাম যে আমরা কি আমাদের যারা নেককার আত্মীয় স্বজন না, তাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে? হ্যাঁ, আমরা কি তাদের সাথে মিশবো কিনা? এইখানে এই আকলাকটা আমরা দেখতে পারি, যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে। এখন আমাদের মধ্যে তো সবাই মুসলিম, কিন্তু দেখা যায় তারা হয়তো ফাসিকি কাজে লিপ্ত। তাদের সাথে বেশি লিপলে যে, মানে মিশলে যেটা হবে, তাদের ফাসিকি বিষয়গুলো আমাদের কাছে চলে আসতে পারে, মানে তাদের সীমা লঙ্ঘন গুলা আমাদের অন্তরে চলে আসতে পারে। এই জন্য বলছে তাদের সাথে দূরত্ব রেখে মিশতে হবে, দাওয়াতের নিয়তে মিশতে হবে, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ ভাবে মিশা যাবে না। তো এইখানেই হচ্ছে তারা পুরো আলাদা হয়ে গেছে। তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের থেকে, ও তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তার মানে তারা পুরা নিজেদেরকে পুরো আলাদা করে ফেললো পুরো জগৎটা থেকে। তোমাদের রব তোমাদের জন্য রহমত বিস্তার করবে, তিনি তোমাদের জন্য তোমাদের জীবনাগর বিষয়টি সহজ করে দিবে। মানে গুহায় তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সা ইনকামের কোনো সোর্স নাই, তাহলে সেখানে তারা কি হবে? তো আল্লাহ তাদেরকে তাদের অন্তরে এই কথাগুলো ঢেলে দিচ্ছেন যে তোমাদের ব্যবস্থা আমি করতেছি, এবং তোমরা কি করো? গুহায় আশ্রয় করো। তার মানে এই যে দেখেন, এই কোরআন শরীফ হচ্ছে আমাদের জন্য সূরা কাহাফের মতো। কাহাফ মানে গুহা, হ্যাঁ, আসাদে কাহাফ মানে কাহাফের অধিবাসী। তাহলে কাহাফ যেভাবে, মানে গুহা যেভাবে মানুষের ইমান রক্ষা করছিল, আমাদের জন্য কাহাফ কি? আমাদের জন্য কাহাফ হচ্ছে এই কোরআন। এই কোরআনের গুহায় আমাদেরকে প্রবেশ করতে হবে, যেখান থেকে আমাদের বের করতে হবে যে যেই প্রোটেকশন শিলটা আমাদেরকে নিতে হবে, যেটা হচ্ছে এই যে আখলাকের আলাপ করতেছি, আমাদের আখলাকটা হবে এরকম যে, এবং এইখানে দেখেন আমাদের আখলাক অনেক সময় রূঢ় হয়ে যায়, উগ্র হয়ে যায়। কেন? জীবিকার চিন্তায়, রিজিকের চিন্তায়। তাইলে আমাদের হবে কি? আল্লাহ বলতেছেন তুমি এগুলোর ভয় করো না, তুমি যদি কোরআন সুন্নাহ মানো। অনেকের মধ্যে একটা ফিলিংস হয় আমার জীবন অপকরণ কি হবে, আমার যদি এই হারাম চাকরিটা ছেড়ে দেই তাইলে আমার জীবন কি হবে, আমি কিভাবে বাঁচবো? আল্লাহ বলতেছেন এই বিষয়টা আমি সহজ করে দিব। দাজ্জালের ফিতনার সময় কারোর কাছে কোনো খাবার থাকবে না। দাজ্জাল আসার আগে বন্যা হবে, দাজ্জাল আসার আগে খরা হবে, পরপর 3 বছর এই ঘটনা ঘটতে থাকবে, 1 বছরের পরে 1 বছর, 3 বছর ধরে মানুষের কাছে কোনো খাবার জমা থাকবে না। এবং তখন কারোর কাছেই খাবার থাকবে না, তাহলে দাজ্জাল খাবার নিয়ে আসবে। তাহলে খাবার খাবে মুমিনরা কিভাবে? মুমিনদের জিকির হচ্ছে তখন তাদের খাবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো যাই হোক, এগুলো আমরা জানি বা শুনতেছি, কিন্তু এটা আসলে ওই সময় ধরে রাখাটা খুব কঠিন। তাহলে দেখেন তারা কিভাবে রাখছে, আল্লাহ নিশ্চয়তা দিচ্ছে যে তুমি যদি ইমান রাখো, তাদের থেকে ইমান হেফাজত করো, তোমাকে আমি এইভাবে হেফাজত করব। এবং দেখেন আমরা 19 নম্বর 20 নম্বরে তাদের ব্যাপারে একটু এই জিনিসটা, এই আখলাকটা আমাদের মধ্যে ঢুকতে হবে এই বর্তমান ফেতনার জমানায়। সেটা কি? যখন তারা ঘুম থেকে জেগে উঠলো, মাঝখানে তো তারা ঘুমাই গেল, ঘুম থেকে ঘুমাই গেল, এবং তারা কিভাবে ছিল সেটা আল্লাহ দেখাইছেন, কিভাবে তাদেরকে রিজিক দেওয়া হয়েছে, যে তারা এক পাশ থেকে আরেক পাশ উল্টাইছেন। তাহলে এটা এখন বর্তমান আবিষ্কার করছে, যারা প্যারালাইসিস হয়ে যায়, তারা যেহেতু ওই যে বেড শোর হয়ে যায়, পিছনে ঘা হয়ে যায়। তো ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন উল্লেখ করলেন? কারণ মানুষ এখন বলতো তারা তো একভাবে শুয়ে থাকলে তারা ওইখানে পচে গলে যেত, তারা পচে গললো না কেন? ওই যে আল্লাহ বলছে তারা একবার এক পাশ থেকে আরেক পাশ হয়েছে। এখন বলে তাদের খাবারের ব্যবস্থা কি হয়েছে? সুবহানাল্লাহ। তো আল্লাহ এইরকম ঘটনা আরো ঘটাইছেন, যেটা হচ্ছে উজাইর আলাইহিস সালামের সাথে, যেটা
কোরআনেই উল্লেখ আছে। তো ওই আলাপটা আমরা না করে আমরা আখলাকের আলাপটাই চাই। দেখেন 19 নম্বর, তারা যখন জেগে উঠলো একজন আরেকজন জিজ্ঞেস করলো আমরা কতক্ষণ ঘুমাইছিলাম, তারা দেখেন একরকম আলোচনা করছিল। কেউ বলতেছে এই তো মনে হয় একদিন বা একদিনের কিছু অংশ, কেউ বললে মনে হয় কত অবস্থান করছে সেটা তো আল্লাহ ভালো জানে। তার মানে দেখেন এখানেও তাদের বিশ্বাসটা চলে আসতেছে যে তারা ডেফিনিট করতেছে না, বলতেছে আমরা জানি না কতদিন ঘুমাইছি, আমরা এখানে কতদিন ধরে অবস্থান করতেছি, তা আল্লাহ ভালো জানে। এবং তারা দেখেন জেগে ওঠার পরে তারা প্রথম কি কাজ করলো, একজন তোমাদের মুদ্রা সহ বাজারে পাঠাও। তারা নিজেরা বললো যে আমাদের কাছে যা আছে এটা দিয়ে বাজারে যাও, কারণ খিদা লাগছে। এত বছর পরে উঠছে, 300 বছর পরে, 309 বছর পরে, যে বাজারে পাঠায় এবং সে যেন দেখে কোন খাদ্য উত্তম। দেখেন আমাদের এখানে শিক্ষা কি, আখলাকটা কি। আমরা বাজারে গেলে অনেক সময় দেখেই পছন্দ করে কিনা ফেলে না, তারা বলছে উত্তম হইতে হবে খাবারটা। আমরা অনেক সময় আচার বা বিভিন্ন আইটেম, আচার যে খারাপ আইটেম এমন কিছু বলতেছি না, কিন্তু দেখা যায় যে রাস্তায় খোলা বা কে বানাইছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কনফার্ম থাকি না, সোর্স সম্বন্ধে কনফার্ম থাকি না, সে এটা মুরগিটা কি ভালো মুরগি না মৃত মুরগি না জীবিত মুরগি। হ্যাঁ, খাবারের ব্যাপারে আমরা খুব আনকনসিয়াস থাকি। তারা বলতেছে তোমরা যখন কিনবা, সে যেন উত্তম খাদ্য কিনে, মানে শুধু খাদ্য হইলে হালাল খাদ্য হইলে হবে না, উত্তম খাদ্য হইতে হবে। এবং তার থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে, তার মানে সব খাবার আনার দোকানে অল্প কিছু নিয়ে আইসো। হ্যাঁ, এবং সেটা তো বিচক্ষণতার সাথে কাজ করে, তার মানে বুদ্ধিমানের মতন কাজ করতে হবে, আমাদের বোকা শোকার মতো লোকের মতন কাজ করলে হবে না। খুব সতর্ক থাকবে। এখানে সূরা আখলাক আমাদেরকে যে আখলাকটা শেখায়, কিছু বলছে আর কিছুতে যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু জানতে না দেয়, তার মানে গোপনীয়তা রক্ষা। এই দজ্জালের ফিতনায় গোপনীয় বলে কিছু থাকবে না। আপনি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ছবি আপলোড করতেছেন, আপনার পার্সোনাল ইনফরমেশন আপলোড করতেছেন, তার মানে আপনার ব্যাপারে সবাই সবকিছু জেনে যাচ্ছে। আর সূরা কাহাফ আমাদেরকে শিখাইলো, এখানে তারা তাদের যে নিজেদেরকে প্রোটেক্ট করতেছে, তারা বলতেছে তোমরা এমন ভাবে বাজারে যাও, খাবার কিনে আনো, তখন যাতে তোমাদের সম্বন্ধে কেউ কিছু না জানে, সেটা জন্য তোমরা বিচক্ষণতা অবলম্বন করো। তার মানে এই দাজ্জালের ফিতনার সময়ে, ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের আখলাক হবে, আমরা আমাদের ব্যাপারে খুব বেশি মানুষের সাথে আলোচনা করব না, বেশি স্ট্যাটাস দিব না। আমার ভালো লাগা খারাপ লাগা আছে, আমার এত কিছু মানুষের জানানোর দরকার নেই। এবং এই ফিতনার মাধ্যমে কিন্তু এই দাজ্জাল আমাদেরকে ক্যাটাগরাইজ করে ফেলতেছে, আমরা কি প্রকৃতির, কি বিশ্বাস করি, কি ধরনের মানুষ। এবং এখন ওরা এমন ধরনের মেশিন আবিষ্কার করছে বা যুদ্ধাস্ত্র আবিষ্কার করছে, যেমন ড্রোন আবিষ্কার করছে, এমন বিভিন্ন জিনিস আবিষ্কার করছে যে সে একটা ফেসবুক স্ট্যাটাসের কথা লিখে দেবে যে এই স্ট্যাটাসে যারা এই হ্যাশট্যাগটা দিছে তাদের মাথায় গিয়ে আঘাত করবে, একটা মাথায় গিয়ে আঘাত করবে এবং সে জায়গার মধ্যে জায়গায় শেষ হয়ে যাবে, সে যেখানে লুকাক। এত ভয়ঙ্কর অস্ত্র। এটার ভিডিও আছে, আপনারা হয়তো অনেকে দেখছেন। তাহলে দেখেন এখানে কি শিক্ষা পাইলাম। এবং 20 নম্বর আয়াত দেখেন কি বলতেছে, বিষয় হচ্ছে তারা যদি তোমাদের বিষয়ে জানতে পারে, তবে তো আমরা তোমাদেরকে পাথরের আঘাতে হত্যা করবো। এই যে দেখেন, এই যে আমি হত্যা করার কথা এইমাত্র বললাম আপনাদেরকে, যে তারা যদি তোমাদের বিষয়ে জানতে পারে, তার মানে আমরা যদি আমাদের গোপনীয়তা রক্ষা না করতে পারি, যে সেফটি ফার্স্ট এই কথাটা আমরা বিভিন্ন সাইডে দেখি, আসলে মুমিনদের জন্য সেফটি ফার্স্ট, যে আমরা আমাদের নিরাপত্তা কিভাবে রক্ষা করতে পারি। তোমাদের পাথরাঘাত হত্যা করবে এবং তোমাদেরকে তাদের মিল্লাতে ফিরিয়ে নিয়ে যাবে। তার মানে তোমরা মরে গেলে তো সমস্যা ছিল না, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে মারা যাওয়ার আগে তোমাকে তাদের মিল্লাতে নিয়ে যাওয়া। এবং আর সেই ক্ষেত্রে তোমরা কখনো সফল হবে যদি তোমরা তাদের মিল্লাতে চলে যাও, মানে তাদের ধর্মে নিয়ে ফিরে যাও। মিল্লাত মানে এখানে ধর্ম, যেমন পাশের ইয়েতেই তাফসিরে বলা আছে তাদের ধর্মে ফিরে নেবে, সেক্ষেত্রে তোমরা কখনোই সফল হতে পারবে না। তা আমরা আরেকটা আয়াত দেখে আজকে শেষ করবো আখলাকের আলোচনাটা, সেটা হচ্ছে 28 নম্বর আয়াতটা। দেখেন 14 নম্বর আয়াতে আখলাকের একটা বিষয় ছিল, এবং 28 নম্বর আয়াতটা দেখেন কি, এটা দেখে আমরা শেষ করতেছি এবং তারপরে আপনাদের কাজ থাকবে। আর আজকে কিন্তু আমরা ক্লাসটাই দেরি করে শুরু করছি, যেহেতু আপনারা জয়েন করতে একটু সময় নিয়েছেন। তো ইনশাল্লাহ একটু টাইমলি জয়েন করলে আমাদের জন্য সুবিধা হয়। দেখেন 28 নম্বর একটা সূরা কাহাফ থেকে একটা টেক, এই সূরা কাহাফের ঘটনা থেকে। তারপর তো দুই বাগানের মালিকের ঘটনা আছে, সেখানেও আখলাকের বিষয় আছে। তো এগুলো আপনাদের কাজ। আচ্ছা, 21 নম্বর আয়তো একটা আখলাক ছিল, এই সরি 23 নম্বর এবং 24 নম্বর আয়তে যে ইনশাল্লাহ না বলে কিছু শুরু না করতে, তাহলে এইটাও একটা আখলাকের বিষয়, যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কখনো সার্টেন হব না, আমাদের ইনশাল্লাহ বলতে হবে যে আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ। কিন্তু এর মানে এই না, আমরা ইনশাল্লাহ সাধারণত বলি যে আসলে আমি চাই না এই কাজটা করতে। হ্যাঁ ভাই যায়েন ইনশাল্লাহ যাব, তার মানে আমি ইনশাল্লাহ যাব না। হ্যাঁ, কিন্তু আসলে এরকম হওয়াটা তো কি হইলো, তো মুনাফিক হইলো। আমি ইনশাল্লাহ বলা মানে আমি করব, কিন্তু সর্বোচ্চ চেষ্টা থাকবে, কিন্তু কোনো বিপদ যদি আইসা পড়ে সেটা তো আমার কোনো হাত থাকলো না। ইনশাল্লাহ বলতে আসলে এটা বুঝায় ডেফিনেট।
তো দেখেন 28 নম্বর আয়াতটা থেকে আমরা একটা শিক্ষা নিয়ে আজকে যাই, এবং তারপরে আপনারা আজকে রাত্রে পড়েন, কালকে সকালে পড়েন, কালকে মাগরিবের আগ পর্যন্ত এই সূরা কাহাফের অর্থ সহ করবেন, এবং আপনারা খাতায় নোট করবেন যে এই আয়াতে আল্লাহ আখলাকের এই বিষয়গুলো দেখাইছে, যেভাবে আমি সূরা হুজরাতে আপনাদেরকে টেবিল করে দেখাইছি। দেখেন 28 নম্বর আয়াতটা কি ছিল, আর আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখবেন, তার মানে ধৈর্য ধারণ করতে হবে তাদেরই সংসর্গে যারা সকাল সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তার মানে আমরা তাদের সাথেই থাকবো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে। তার মানে কি, আমাদেরকে এই যে কাহাববাসীরা যেভাবে একসাথে গুহার মধ্যে প্রবেশ করছে, আমরাও এখন কোরআনের গুহায় প্রবেশ করতেছি, এবং এখানে আমরা একসাথে থাকার চেষ্টা করব। যারা সকাল সন্ধ্যায় মানে কেউ সলাৎ কায়েমে বিরত থাকে না, সলাৎ কায়েম করে। সলাৎ কায়েম করতে বলে সে সঠিক সময়ে সঠিকভাবে সলাৎ আদায় করে, সুন্দর করে পড়ে, তাসবিহ তাহলিল করে, মানে আল্লাহর স্মরণ তার সামনে থাকে। এবং আপনি দুনিয়ার জীবনে শোভা কামনা করে তাদের থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না। তার মানে কি, এই লোকগুলারা দেখতে মনে হয় একটু আনস্মার্ট, কম মানে কম টাকা পয়সার মালিক, একটু গরিব। তো আমরা কি করি, দুনিয়ার জীবনের শোভা, ওই যে 7 নম্বর আয়তে দুনিয়ার জীবনের শোভার কথা বলা হয়েছিল, আপনারা একটু পড়বেন। 7 নম্বর আয়তে কি আছে, 6 নম্বর 7 নম্বর দেখাবো বলছিলাম, আমি আজকে আর দেখাবো না, যে বা দেখাই দিব হয়তো। 7 নম্বর আয়তে দুনিয়ার শোভার কথা বলছি, আমি দুনিয়াকে শোভা হিসেবে তৈরি করছি যাতে পরীক্ষা করতে পারি যে আমাদের মধ্যে কর্মে উত্তম। তার মানে কর্মে উত্তম মানে কি, তার মানে হচ্ছে আমাদের আখলাকে আমরাকে ভালো, কারণ কর্মের একটা আউটপুট হচ্ছে আমাদের আখলাক, ব্যবহার মানুষের সাথে, তাই না? তো এখানে দেখেন যে, আর আপনি তার আনুগত্য করবেন না যার চিত্তকে আমরা আমাদের স্মরণে অমনোযোগী করে দিয়েছি। তার মানে যারা আল্লাহর কথা স্মরণ করে না, তাদের কথা অনুযায়ী আপনারা চলবেন না। যে তার খেয়াল খুশির অনুসরণ করছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে, তার মানে যারা নিজের ইচ্ছা মতন চলে, যা ইচ্ছা তাই করে, তাদের সাথে থাকেন না, তাদের মতন করে চলেন না, তাদের দিকে ফিরে তাকায় না। রাসুল হোসেনকে এই কাজ কখনো করবেন না, করবেন না। আসলে এটা রাসুল হোসেন বলা, যাতে তার উন্মত হিসেবে আমরা এইরকম না করি, এবং আমরা যাতে নিজেদেরকে এরকম একটা গোত্রের মধ্যে, এমন এক ভাই ব্রাদারদের মধ্যে, এমন একটা কমিউনিটির মধ্যে থাকি যে আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুনিয়ার শোভা কামনা করে আমরা তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিব না। আমরা ধৈর্যের সাথে থাকবো, কারণ তাদের সাথে থাকতে হয়তো কষ্ট হবে, তাদেরকে হয়তো দান সৎকার করতে হবে, অথবা তারা হয়তো খুবই চাকচিক্যময় জীবনযাপন করে না, কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে তাদের সাথে থাকার চেষ্টা করবো, তাহলে তার ফলে আমাদের অন্তরের মধ্যে তার প্রভাব পড়বে, আমাদের আখলাখটা হবে সেরকম। হ্যাঁ, এবং আমরা কি করবো, আমাদের দেখা যায় যে যারা অমুসলিম, আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না, কিন্তু সে ধনী এবং তার অনেক ক্ষমতা আছে, তার সাথে আমরা খুব ভালো ব্যবহার করি। হ্যাঁ, এবং সে যেই কথাটা বলছে তার সাথে আমরা কথায় অনেক সময় এগ্রিও করি, বা বেশিরভাগ সময় এগ্রি করি। তার সে কোনো কিছুতে কষ্ট পায় সেটা আমরা চাই না। কেন? কারণ আমরা দুনিয়ার জীবনে চাকচিক্য কামনা করতেছি, দুনিয়াতে তার সাথে সহ অবস্থান করলে আমার অনেক কিছু সুবিধা হবে, কিন্তু আমরা মুমিন ভাইদের সাথে থাকাটা পছন্দ করতেছি না, ধৈর্য ধারণ করতেছি। এখানেই ধৈর্য থাকার বিষয়। আখলাক কি পাইলাম, আখলাক হলো আমার ভাইদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে সূরা মুহাম্মাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছে, সিদ্দা আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে কঠিন, কিন্তু মুমিনদের ব্যাপারে রুহামা ওয়া বাইনাকুম, নিজেদের মধ্যে কি তারা খুবই জেনারাস, খুবই একজন আরেকজনের প্রতি খুব দয়ালু। তাইলে আমরা এখানেও ভাইদের সাথে থাকার জন্য আমাদের ধৈর্যের সাথে থাকতে হবে। হ্যাঁ, তাদের যারা আল্লাহকে ডাকে সব সময়। হ্যাঁ, দেখা যাবে যে আমার দুনিয়ার জীবনের চাকচিক্য শোভা আমার ছেড়ে দিতে হইতেছে। হ্যাঁ, এবং কি হচ্ছে, আমরা যারা আল্লাহর খেয়াল খুশির মানে আল্লাহর হুকুমের বাইরে নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে চলে, তাদের সাথে আমরা চলবো না, কারণ তাদের কর্মগুলো হচ্ছে বিনষ্ট। তাহলে এইভাবে করে আপনারা নিজেদের জন্য কি কি আখলাক আছে, যেমন এখানে আমরা পাইলাম ধৈর্য ধারণ করতে হবে, এখানে আমরা পাইলাম আমাদের সৎসঙ্গে থাকতে হবে, মুমিনদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, এবং কি এখানে পাইলাম কুফফারদের সাথে দূরত্ব বজায় রাখতে হবে। এখন কাফের ফাসেক এটাও হইতে পারে, যারা আল্লাহর আনুগত্য করে না, খেয়াল খুশি অনুসরণ করে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যে আমরা কাদের সাথে মিশবো কাদের সাথে মিশবো না। হ্যাঁ, তাদের সাথে আমরা মিশবো ততটুকুই দাওয়াতের নিয়তে, অথবা তাদেরকে ইসলামের কথা প্রচার করার জন্য, কারণ দাজ্জালের ক্ষেত্র থেকে বাঁচার জন্য এটা একটা বড় উপায়, যে আপনারা কি ধরনের কাদের সাথে এখন আমরা উঠা বসা করতেছি।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনাদের জন্য এখন তাহলে বাড়ির কাজ, অন্যান্য আয়াতগুলো আপনারা দেখবেন, দেখে আপনারা বের করার চেষ্টা করবেন যে কোন জিনিসগুলো থেকে আমরা আমাদের প্রত্যেকদিন জীবনে কোন কোন ব্যবহারগুলো করতে হবে। যেমন ধরেন দুই বাগান মালিক, তাদের মধ্যে এক মালিক কিরকম করছিল, মুসা আলাহ ইসলামের ঘটনা থেকে, খিজিরের ঘটনা থেকে কি ধরনের আখলাখ থাকা দরকার, জুলকারনাইনের ঘটনা থেকে আমরা পাবো মানুষের মধ্যে কি কি আখলাখ থাকা দরকার। তো আমরা এটা যদি অবলম্বন করতে পারি তো সেটা করবো। এবং আমাদের যে যা যা আমল আছে, কাহাফ তেলাওয়াত করার কথা, তেলাওয়াত করার পাশাপাশি আমরা অর্থ পড়ার চেষ্টা করবো এই জুমার দিনে, এবং আমরা আখলাখ শেখার চেষ্টা করবো। তো আমরা যা শুনলাম তা বুঝা এবং মানার তৌফিক দান করুক। এবং যা কিছু ভালো বললাম সব আল্লাহর তরফ থেকে, এবং ভুল বা খারাপ কিছু বললে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।